আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য নমস্কার, অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে আসরিক শক্তি টানা বা অন্যর মন্ত্র নিজের ভিতর আনা, এটা কীভাবে করবেন? কোনো ফকিরের সামনে গিয়ে মন্ত্রটি 21 বার পাঠ করে, ওই ফকিরে যদি মন্ত্র পাঠ করে মনে মনে 21টি পাঠ করে 21টি ফুঁক দিবেন আর করবেন যে হ্যাঁ, এটা হলো শিষ্যত্বে বিদ্যা ঘুরিলাওয়া। যদি শিষ্যক শিক্ষা দিয়ে যদি বিদ্যা ঘুরিলাও হয়, শিষ্যের অস্তিত্বই থাকবে না। তাহলে এই যে এতদিন ধরে কষ্ট করে তার তোমার পিছিয়ে টাকা পয়সা নষ্ট করলো, ব্যয় করলো, ভুল করছে তার বাদ দিয়ে দাও, যা পাশে পাশে তাইলে করে খাক, না পারলে না করে খাবে, কিন্তু তার শক্তিটা ফিরে এলে হয় না। আগেকার ওস্তাদারা নিছে, যখন আপনার এই মন্ত্র হিবিত হয়ে যাবে তখন ওই 3 বার মনে মনে কয় 3টা থাবা শরীরে মারলে আর সমস্ত শক্তি তোমার কাছে, তোমার দেয়া বিদ্যা ঘুরে চলে আসবে। অনেক ওস্তাদারা, তারা ওস্তাদের পিছিয়ে ঘুরছে, তারা অনেকে জানে এই সম্পর্কে। আর অনেক সময় দেখা গেছে পাতা খেলা যদি কাউকে হ্যারাসমেন্ট করতে হয়, তাহলে এই মন্ত্রটি যায় তার শরীরে আগেই ফুঁক দিতে হবে। তাই খুব নাম যশ খ্যাতি করতেছে, মনে মনে 21 বার করে 21টি ফুঁক দিতে হবে ওর শরীরে। দেওয়ার পরে যে কটা মন্ত্র করবে সমস্ত শক্তি তোমার ভিতরে আসবে এবং স্বপ্ন এই মন্ত্রতে কী কাজ হয় সব জানতে পারবেন। এটা আমার দেওয়া ঠিক নয়, এটা এই জন্যই দিলাম। আমি গোপালকে কিছু আর বছর থেকে কিছু জিনিস পাইছি, যেমন মুসলিম গাজী আমার এখানে আসলো, আসে দেখতেছি ভরণ চূড়ান্ত হালে উঠতেছে। মানে তুমি খাবার খাবে না, এক পা তোমাকে যদি 1 কেজি দেয় তাহলে তোমার কী অবস্থা হবে? তো সেই কেস হয়ে গেছে মুসলিম গাজী, খালি উপরে বাড়তে চাই, উপরে যেতে চাই। তা যাই হোক, অতিরিক্ত আমেল করছে, অতিরিক্ত জপ করছে, তখন ধরুন এটার পর শিব কালী বিষয় মানে এক সব ধরনের সব জিনিসই উঠে উত্তরটা এমন হয়ে গেছে, কাজ কাম সব কিছু বন্ধ হয়ে গেছে। তো এখানে আসলো, তারপরে ওদেরকে কাকুতি মিনতি করছে, আপনারা সবসময় উঠলে আমি কী করে খাবো হ্যাঁ। তারপরে একটু কমে গেছে। তারপরে আমার এখানে আসলো, আমি স্বয়ং দেখলাম এক্সেস উঠতে লাগতেছে, মুখ ব্যাকা হয়ে যাচ্ছে। শীতলা দেবী না, শীতলা হাত পা, ওকে বলা হয় প্যারালাইসিস, ওই হাত পা ব্যাকা হয়ে যায়, উনি ওঠে। তো এখন আমার এখানে স্বয়ং দেখলাম রবিবার আসলো, আমি রবিবারে কাজ বৃহস্পতিবার আসলো, বৃহস্পতিবার করিনি, শুক্রবারে আমি ঠিকঠাক করলাম। করার পর আবার ওই মাহফুজ, ওটা আমার শিষ্য, ওখানে গেল, যে ওর কয়েকটা ভিডিও ছাড়া আছে বহুত, ওখানে গেল, যাই দেখা সাক্ষাৎ, মানে আমার এখান থেকে বাজার করবে গেলাম, 9টার দিকে বার হয়ে চলে গেলাম, 9টা সাড়ে 9টার দিকে নজিপুর থেকে মোটরসাইকেল তুলে গেলাম, ওখান থেকে যাই দেখা সাক্ষাৎ করে আছে, আমি কিছু বলিনি। তারপরে আর ভরণ টরণ তেমন ওঠেনি। আমার খুলনার রফিক শিষ্য, এই 2 জনের ভিডিও ছাড়া আছে, কে ফার্স্ট সেকেন্ড হবে। প্রথম সারিতে ছিল খুলনার রফিক এবং দ্বিতীয়ত প্রথম আগে গেছে, তারপর আগে গেছে হলো মুসলিম গাজী। যাই হোক, তো অতিরিক্ত দিলে গুরুত্বে গেলে সহ্য না করতে পারলে গুরুর দোষ নেই। আমি তো বলছি প্রত্যেকটা ভিডিও যারা সাধনা করবে নিজ দায়িত্ব করতে হবে, আমি বা আমার চ্যালেঞ্জ দায়ী থাকবো না। সাধনা জিন পড়ি, সবাই তো এখন খালি জিনেরই সাধনা চাচ্ছে, আমার মাথাটা নষ্ট করে দিচ্ছে, যার কারণে শিষ্য সাবু তেমন বানানো আমার সিদ্ধান্ত আর নাই, যার কারণে আর ভিডিও ছাড়তেছি না। তো কিছু ভিডিও দিচ্ছে, যারা দুষ্টামি করবে, শিষ্য সাবু তারা বদমাইশি করবে, অনেক শিষ্যরা শিখে ফেলেছে, ভালো অনেক দিন আমার পিছিয়ে ঘুরছে, যারা 3 বছর 4 বছর ধরে ঘুরছে, তারা 5 বছর ধরে তারা শিখে এই বিদ্যাটা শিষ্যদের, যদি শিষ্যরা বেঈমানি করে তারা শিষ্যদের থেকে বিদ্যাটা ঘুরে নেওয়ার জন্য আমি এটা আপনাদের উন্মুক্ত করতেছি। তো একটা জিনিস জানে রাখবেন, শিষ্য 1 বার 2 বার ভুল করার পর ক্ষমা করে দিবেন, আশার দেওয়ার দরকার নাই। ওখান থেকে কি যা দিছেন ওই কী করে খাবে। ঠিককে দিলাম, আমি তসবি ধরে ঠিককে দিলাম, গুরু তসবি ধরে 2 দিন উঠেনি। খুলনার শিষ্য ছিল, উনি ছিল, উঠেনি। আমার এখান থেকে 3 দিনের দিন বিদায় হয়ে চলে গেছে মাহফুজের কাছে যায়, মাহফুজের শক্তি দেওয়া ওই কণ্ঠ ক্লিয়ার করবার চাচ্ছে এবং চক্ষু খোলার চেষ্টা করছে। ওনার কাছে কালি আছে, হজরত আলী আছে। তো যাই হোক, হজরত আলী বলে আছে, আচ্ছা যাক থাক। তারপর আমার বলে জিনিস উনি বন্দি করেছে, এই বিরভাট কয়েকটা কথাবার্তা। তাই তো না, অনেক শিষ্যরা বলছে তোমার বোন আর শক্তি কমে গেছে, ভারতটা এরকম বলছিল, একটু তোমার শক্তি, কারণ এই মাহফুজের কথা শুনতো,
পৃথিবীতে এমন কোনো উস্তাদ নাই যে আমার শক্তি নষ্ট করবে। যতক্ষণ পর্যন্ত আমার গুরু অস্ত্র তরবারি, গুরুর তরবারি, তারপরে পঞ্চমুখী প্রদীপ, একমুখী প্রদীপ, তেলের বোতলগুলো মাটিতে পোঁতা আছে, সমস্ত শিষ্য শব্দ না দিতে সৎক্ষণ পর্যন্ত আমার শক্তিকে বন্দি করতে পারবে না, কেউ নষ্ট করতে পারবে না। হিসাব নাই আমার। আমি যতক্ষণ পর্যন্ত গুরুত্ব না দিছি ততক্ষণ পর্যন্ত কেউ কিছু করতে পারবে না, সারা জীবন চেষ্টা করলে পারবে না। আমি ইতিমধ্যে ভিডিওটা ছাড়ছি, 1000 ওস্তাদের সঙ্গে আমি প্রথম পুরস্কার খেসে নিয়েছি। তাহলে কালা কে কতখানি জানলাম আমার দেখা আছে, ওগুলা গীত আর কাহিনী করে লাভ নেই। গুরু আমাকে অসীম ক্ষমতা দেখেছে, আল্লাহর কাছে ধন্যবাদ। তো শিষ্য সাবুদ ভুল করবে, আমার এখান থেকে যায় ওখানে যায়, আবার নতুনকে ঠিকঠাক করবে আছে। যখন 1 রাত 2 রাত 3 রাতের বেলা যখন অসহ্য হয়ে গেছে, সীমা অতিক্রম করছে, তখন ভিডিও করছে। আমি মানুষের হাড় মার কাটাতে হাড্ডিটা অনেক কিছু করে প্রতি মাসে টাকা পাঠায়, এলাও বলছে হ্যাঁ প্রতি মাস পাঠায়, আমি অস্বীকার যাবো না। 1000-2000 পাঠাচ্ছে, আবার হয়তো কোনো মাস বাদ গেছে, নাহলে তো আবার 1000 কাছে হিসেবে তো। তো ওখানে যায় গুরুত্ব শিষ্য বলবান তবু না হবে গুরুরও সমান, শেষে আসে সমানে সমান। যদি গুরু সব কিছু দিয়ে যায় তাহলে সমানে সমান হবে। তো গুরুত্ব কখনো শিষ্য বলবান হয় না। গুরুত্ব শিষ্য বলবান এই জন্যই গুরু বলে যে শিষ্যই পারবে, শিষ্যই বলবান। শিষ্য দিচ্ছে তো, আর শিষ্য কতখানি দিচ্ছে সেটা তো গুরুর জানা আছে, কতদূর পর্যন্ত যাবে, করতে ধরে বা সরাসরি আত্মে ধরে হাস্য দিগ্গই পর্যন্ত যাবে না সরাসরি হাস্যই পর্যন্ত যাবে, সেটা তো ওস্তাদ জানা আছে। তারপরে তো যেতে পারবো না, আর কতদূর ক্ষমতা, কতদূর দৌড় ওস্তাদ তো দিয়েছে। তে ক খ গ ঘ ঞ পর্যন্ত হয়তো দিয়েছি, তারপর দেয়নি। যেমন আরবি 29টা হরফ, 29টা হরফের মধ্যে রহস্য আছে। যাক আমি ওই আসরিক শক্তির টানা মন্ত্রটা আমি বলে দিই, ভিডিও তো অনেক লম্বা হয়ে যাচ্ছে। মন্ত্রটি হলো এই, কোনো শিষ্যক যদি বেইমানি করবে লাগে স্থলবেলা কৌশল নিয়ে আসার পর মন্ত্রটি 21 বার পাঠ করে 21টি ফুক দেওয়ার পর, আর একবার মন্ত্র কারো শক্তিশালী বুদ্ধি খাটে করতে হবে। 21টা ফুক দেওয়ার পর যে কটা মন্ত্র পাঠ করবে সে কটা মন্ত্র আবার তোমার কাছে ঘুরে চলে আসবে, ওর কাছে আর কখনো থাকবে না, কোনো কাজই করবো না। চ্যালেঞ্জ থাকলে সারা জীবন চেষ্টা করলে হবে না। এই মন্ত্রটি শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যাতে মুখস্থ করে নেবেন। সুর সুর মহিষাসুর, সুর নামে অং, সুর নামে ভাঙ্গে। সুর সুর মহিষাসুর, সুর নামে অং, সুর নামে ভং। সুর অঙ্গে হ মিশান, নরলোকে কয় নরের বুদ্ধি জ্ঞান মোর অঙ্গে আনা। নরলোকের কর ঘোষণা, জবান মই হনু আসুরি জ্ঞান। আবার সুন্দরকে বলতেছি, সুর সুর মহিষা সুর নামে অঙ্গ মানে অং, সুর সুর মহিষা সুর নামে অঙ্গ, সুর নামে ভাঙ্গে। সুর অঙ্গে হ মিশান, নরলোকে কয় নরের বুদ্ধি জ্ঞান মোর অঙ্গে আনা। নরলোকের কর ঘোষণা, জবান মুই হনু আসুরি জ্ঞান। আবারও বলতেছি, সুর সুর মহিষাসুর, সুর নামে অঙ্গ, সুর নামে ভাঙ্গে, ভাঙ্গে আর কি। সুর অঙ্গে হো, মিশান নরলোকে কয় নরের বুদ্ধি জ্ঞান মোর অঙ্গে আনা। নরলোকে কর ঘোষণা, জবান মুই হনু আসুরি জ্ঞান। আবারও বলতে, সুর সুর মহিষাসুর নামে অঙ্গ, সুর নামে ভাঙ্গে। সুর অঙ্গে হো মিশান নরলোকে কয় নরের বুদ্ধি জ্ঞান মোর অঙ্গে আনা। নরলোকের কর ঘোষণা, জবান মুই হনু আসুরি জ্ঞান। আপনি স্বপ্নের মধ্যে সব কিছু জানতে পারবো না, কী কী মন্ত্র জেলা জেলা পাঠ করেছে, কী কী কাজ হয় সব জানতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।